সুন্দরবন রক্ষার দাবিতে হরতালে পুলিশ পিকেটার ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 10। প্রতিবাদে শনিবার বিক্ষোভের ডাক। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে স্কাউটদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, জাতীয় রোভার মুটের উদ্বোধন। আজকে যারা আপনার নেতৃত্বে আছেন তারা শিক্ষা দেবেন আমাদের স্কাউটদের যে তারা যেন সততার সাথে চলে। কুষ্টিয়ায় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারে উদ্বেগ বাড়ছে নানা মহলে, কঠোর আইন করার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। দর্শক আমন্ত্রণ HRRM দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি স্মাত মুস্তারি তিম্মি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবরে যাচ্ছি। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো সুন্দরবন রক্ষায় রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে চলা আধা বেলার হরতাল। সকালে শাহবাগে পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ, 25 ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান কর্মসূচি আর 11 মার্চ খুলনায় উপকূলীয় মানুষদের নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এদিকে শাহবাগ ছাড়া হরতালে শহরের অন্যান্য স্থানে পরিস্থিতি ছিল স্বাভাবিক। শাহবাগ যেন রণক্ষেত্র। অনেকদিন পর রাজধানীতে পিকেটার ও পুলিশের মারমুখী আচরণ। সকাল 6টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন হরতাল সমর্থকরা। এরপর থেকেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। শাহবাগ মোড়ে যেতেই পুলিশি বাধার মুখে পড়ে তাদের মিছিল। কাঁটাতারের ব্যারিকেড ভেঙে মিছিলটি মোড়ে যেতে চাইলে চড়া হয় পুলিশ। এক পর্যায়ে জলকামান আর কাঁদানে গ্যাস ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত অন্তত 10 বার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে ক্ষোভ জানিয়েছেন হরতাল সমর্থকরা। সরকার ভয় পেয়েছে, রাষ্ট্রযন্ত্র ভয় পেয়েছে, জনগণ আজকে রামপালের পক্ষে রায় দিয়েছে। তবে পুলিশের দাবি, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেই হরতালকারীদের বাধা দেওয়া হয়েছে। আমরা চাই যে এই রাস্তাটা ফ্রি থাকুক, যাতে লোকজন দ্রুত হাসপাতালগুলোতে আসতে পারে। যার প্রেক্ষিতে আমরা শাহবাগ মোড়ে কাউকে কোনো ধরনের কর্মসূচি করতে আমরা অ্যালাউ করি না। একই সঙ্গে এদিকে হরতালে পুলিশের বাধা ও নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচি দিয়েছে তেল, গ্যাস রক্ষায় জাতীয় কমিটি। কতিপয় গোষ্ঠীর মুনাফার জন্য দেশকে, দেশের মানুষকে, দেশের প্রাণ প্রকৃতিকে সর্বনাশ করা যাবে না। সকলের স্বার্থ, সর্বজনের স্বার্থ, সকল মানুষের স্বার্থকে কেন্দ্রে রেখেই উন্নয়ন কর্মসূচি নিতে হবে। সুন্দরবনের কাছে রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত 7 বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে রাজধানীতে ডাকা হরতালের সমর্থনে রাজশাহীতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। অংশ নেয় প্রগতিশীল ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে বক্তারা বলেন, রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে ধ্বংস হবে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন। এই সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসারও আহ্বান জানান তারা। এদিকে রামপালে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের আয়োজনে রামপাল উপজেলার বাবুরবাড়ির সামনে সকাল 11টায় শুরু হয় এটি। 6 কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য সহ এলাকাবাসী। মানববন্ধন চলে প্রায় ঘণ্টা খানেক। কর্মসূচিতে বক্তারা বলেন, এই এলাকার উন্নয়নের জন্য বিদ্যুতের বিকল্প নেই। যারা দেশের উন্নয়ন চায় না তারা এর বিরোধিতা করছে।
সততা ও দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে স্কাউট সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে সচেতনতা বৃদ্ধিতে স্কাউট সদস্যদের আরও বেশি ভূমিকা রাখতে। গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সাদ বিন শফিক, আর ছবি তুলেছেন মমিনুল ইসলাম মমিন। সাথে ছিলেন গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহমেদ রাজু। সুনাগরিক গড়ে তোলার ব্রত নিয়ে শত বছর ধরে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে স্কাউট আন্দোলন। সারা বিশ্বে 4 কোটিরও বেশি স্কাউট সদস্যের মধ্যে বাংলাদেশে রয়েছে 15 লাখ। সংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম। শান্তিময় জীবন, উন্নত দেশ, এই প্রতিপাদ্য নিয়ে এবার গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় রোভার মুট। সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 10,000 স্কাউট সদস্য, যেখানে তারা বিভিন্ন চ্যালেঞ্জিং ইভেন্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন ও নতুন বিষয়ে জ্ঞান অর্জন করবেন। এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাদন নেন তরুণ এই তুর্কিদের। রোভার স্কাউট সদস্যদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে এর নেতৃত্বের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সম্পদ অপচয় রোধে জনসচেতনতা তৈরিতে স্কাউট সদস্যদের আরও ভূমিকা রাখতে বলেন তিনি। সৎ, দৃঢ় এবং দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে সুনাগরিক তৈরি করতে হবে। আজকে যারা আপনার নেতৃত্বে আছেন তারা শিক্ষা দেবেন আমাদের স্কাউটদের, যে তারা যেন সততার সাথে চলে, দৃঢ়তার সাথে চলতে পারে, আত্মবিশ্বাসী হয়। স্কাউটের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ভবিষ্যতেও সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমাদের আগামী প্রজন্মকে স্কাউটিং এর মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তা দানে আমাদের সরকার সব রকম যে কোনো পদক্ষেপ প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 2টি করে কাব স্কাউট দল ও রোভার স্কাউট দল গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। যুব সমাজের বিভিন্ন নেতিবাচক খবর যখন সমাজকে ভাবিয়ে তোলে, তখন শৃঙ্খলিত জীবনচর্চার এমন আয়োজন সত্যি প্রশংসনীয়। রোভার স্কাউটের এই সুবিশাল সমাবেশ তরুণদের দেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে সচেতন করবে, জীবনধারায় আনবে ইতিবাচক পরিবর্তন। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সাদ বিন শফিক, চ্যানেল 24, গোপালগঞ্জ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রপতি যোগ্যদেরই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। দুপুরে যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তি দিয়ে করেছেন কিনা, সরকারের পছন্দের লোক আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোক চাই, কিন্তু আওয়ামী লীগ করুক এমন লোক আমরা চাই না। মূলত আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে লাইসেন্স করা অস্ত্র, কিন্তু কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার কিংবা রাজনৈতিক কর্মসূচিতে হরহামেশায় বাড়ছে এর ব্যবহার। এতে যেমন শঙ্কা দেখা দিয়েছে সহিংসতা, তেমনি জননিরাপত্তাও পড়ছে হুমকিতে। সচেতন মহল ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আইন করে এই মহড়া থামানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠান ঘিরে কুষ্টিয়ায় সংঘর্ষে জড়ায় স্বেচ্ছাসেবক লীগের 2 পক্ষ। সেখানে অস্ত্র দিয়ে গুলি চালায় বহিষ্কৃত পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস। চলতি মাসের শুরুর দিকে একই জেলার ভেড়ামারায় ভাতিজির বিয়েতে শটগান দিয়ে গুলি ছোড়েন পৌর মেয়র শাইমুল ইসলাম সানা। এর কিছুদিন পরের ছবি, কমিটিতে জায়গা না পেয়ে আবছা আলোয় অস্ত্র নিয়ে শোডাউনে খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শাফি। এসব ঘটনায় ব্যবহার হওয়া সব অস্ত্র বৈধ হলেও মানা হয়নি আইনের বিধিনিষেধ। 1878-এর অস্ত্র আইনে বিধিনিষেধে আছে আগ্নেয় অস্ত্র নিয়ে ঘোরাফেরার উপর না মানলে লাইসেন্স বাতিল সহ শাস্তি ও জরিমানার বিধানও রয়েছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কতটা মানা হচ্ছে তা। যারা অস্ত্র পেয়েছেন হয়তো তারা অস্ত্র পাওয়ার যোগ্য না, এমন অযোগ্য ব্যক্তির হাতে পড়লে সাধারণত এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। যাদের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র দিয়ে যত্রতত্র তারা ব্যবহার করছে, এটা আসলে খুবই দুঃখজনক। এই পর্যন্ত প্রায় সব অভিযোগই ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাই দলীয় ভাবমূর্তি নিয়ে দুশ্চিন্তায় কুষ্টিয়ার স্থানীয় আওয়ামী লীগের সাবেক ও বর্তমান নেতারা। আমাদের সময়ে অস্ত্র যথেচ্ছার কখনো ব্যবহার হতে দেখিনি।
শুধুমাত্র আত্মরক্ষার জন্যে যথাযথ ব্যক্তিকে লাইসেন্স প্রদান করা হতো। নিজের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এমন সময় ছাড়া ব্যবহার করা অত্যন্ত গর্হিত অপরাধ বলে আমি মনে করি। সে যেই হোক, দলেরই হোক, দলের বাইরে হোক। নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন আত্মরক্ষার জন্য নেয়া আগ্নেয়াস্ত্র অন্য কাজে ব্যবহার জননিরাপত্তার জন্য চরম হুমকি। দেশের নাগরিকদেরকে আগ্নেয়াস্ত্র দেওয়ার একটি শর্ত আছে। আত্মরক্ষার বাইরে লাইসেন্সকৃত অস্ত্র যাচ্ছে তাই ব্যবহার করার কোনো সুযোগ বিদ্যমান আইনে নেই। তবে অস্ত্রের অবৈধ ব্যবহারের শাস্তির কথা জানালেন জেলা প্রশাসক। অপব্যবহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তার লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেট রাখে। আইন সম্পর্কে জানার অজ্ঞতা অনেক ক্ষেত্রে আছে। দেশে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে একটি নীতিমালার উদ্যোগ নিয়েছে সরকার, তবে তা বাস্তবায়নের অপেক্ষায় প্রহর গুনছে এখনো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথে আপনারা দেখছেন HRRM দেশ 24। দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের, আহত হয়েছেন অর্ধ শতাধিক। হাইওয়ে পুলিশ জানিয়েছে সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা 5 জন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। টাঙ্গাইল ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। এছাড়া গাজীপুরে বাস উল্টে আহত হয়েছেন 20 জন, এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। এছাড়া কুষ্টিয়ায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাজশাহী শহরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত 100 খানেক। তবে এসব প্রতিষ্ঠানে প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিংবা যন্ত্রপাতি দিয়েই চলে কাজ। সম্প্রতি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর উঠে এসেছে এমন চিত্র। যদিও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দাবি, এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মান উন্নয়নে কাজ চলছে। গত বছরের আগস্ট মাস রাজশাহীর আইনজীবী পূর্ণিমা ভট্টাচার্য নগরীর একটি ক্লিনিকে সন্তানের চিকিৎসা করাতে গেলে শিকার হয় ভুল চিকিৎসার। তারপর থেকেই এই হাসপাতাল সেই হাসপাতালে ছুটোছুটি, শেষমেশ চিকিৎসা নিতে হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। যখন তখন যেখানে সেখানে তারা ক্লিনিকও তৈরি করছে বা ডায়াগনোসিস সেন্টারও করছে এবং সেখানে সেগুলো আমাদের বর্তমান স্বাস্থ্যসেবা সম্পূর্ণ অপব্যবহার করছে। এভাবে হরহামেশাই রাজশাহীর শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ভুগছেন নগরবাসী। দেরিতে হলেও সম্প্রতি র্যাবের অভিযানে রাজশাহীর কয়েকটি ক্লিনিক থেকে সরকারি ঔষধ সহ বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ অপারেশনের যন্ত্রপাতি ও স্বাক্ষর করা ফাঁকা প্যাথোলজিক্যাল রিপোর্ট জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, শুধু আইন দিয়ে নয়, পেশার প্রতি শ্রদ্ধা না থাকলে চিকিৎসা সেবা ব্যবসায় পরিণত হয়। আইন প্রয়োগের পাশাপাশি কিন্তু যদি তাদের মধ্যে দেশাত্মবোধ বা রোগীর প্রতি মমত্ববোধ ডেভেলপমেন্ট না করে, তাহলে কিন্তু শতভাগ সফলতা পাওয়া কিন্তু খুব মুশকিল। তবে মালিক পক্ষের দাবি, সবাই এই দোষে দুষ্ট নয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা অবৈধ ঔষধ সকল প্রতিষ্ঠানে নাই বললে চলে, এটা কোনো কোনো প্রতিষ্ঠান ভুলভ্রান্তিতে থেকে যায়। সচেতন নাগরিকরা দুষছেন ক্লিনিকের নিবন্ধনদাতাদের, বলছেন তদারকির অভাবেই চলছে এমনটা। সিভিল সার্জনের কাছ থেকে নিবন্ধন নিয়ে গেল আর তারা একটা ঘর খুলে চিকিৎসা দেওয়া শুরু করলো, যেখানে কোনো মান নাই, যেখানে কোনো পরিচ্ছন্নতা নাই। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরের মতোই আশ্বাসেই ইতি টানলেন। আজকে যেভাবে বসছি, সক্রিয় আছি, নিশ্চয়ই আমাদের এই যে জটিলতা, জট ছেড়ে যাবে। উন্নত মান নিশ্চিত না করায় গেল মঙ্গলবার রাজশাহীর 4টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজা হিসেবে আদায় করা হয় অন্তত 7.5 লাখ টাকা। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। HRRM দেশ 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে আবারও আমন্ত্রণ HRRM দেশ 24-এ। সুনামগঞ্জের দিরাইয়ে জলমহলের দখল নিয়ে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া বড়বাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতদের স্বজন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো জড়িতরা গ্রেপ্তার না হয় ক্ষোভ জানান তারা। দাবি জানান দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা। গত 17 জানুয়ারি জারলিয়া জলমহলের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে প্রাণ যায় 3 জনের। দীর্ঘ 13 বছর পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ভোট চলে বেলা 3টা পর্যন্ত। এতে প্রায় 26,000 শিক্ষার্থী ভোট দেন। ভোটে জয়ী হয়েছে ছাত্রলীগের কাউসার রিয়ান প্যানেল। নির্বাচনের 16টি পদে সবকটিতেই জয়ী হয়েছে তারা। ভোট উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা কলেজ ক্যাম্পাস। এই ছিল HRRM দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।